কিছু বলা হয়নি তো? কি যাচ্ছে, ফিজিওথেরাপি হচ্ছে নাকি? হ্যাঁ, রাসায়নিক বলো ফিজিওথেরাপি। আপনি যদি ফিজিওথেরাপি করানো হয় এখানে আসবেন, এখানে এখানে আসবেন, এখানে আসবেন এই বেল্টের চাষ করবেন। হ্যাঁ হ্যাঁ, এটাই খুলে দেবো। কেন খারাপ না, পড়ে যান পরে খুলে দেবো, দেখে নিয়েছেন তো পরে। অ্যাডভান্স নিয়েছো? অ্যাডভান্স না, পয়সা একটুখানি
জিনিস করে এসছেন না লাগিয়ে নেবে চাপা দিতে যাবে ভালো লাগবে না আছে তো ওই ভদ্রলোকের কি হলো? বাড়ি চলে গেল বাস বাড়িতে, তারপর কোনো খবর নেই। আর কত খবর রাখবো বলো, একভাবে দেখা থেকে ভালো লাগে। আমি দেখি না, সব করা আছে। যেগুলো পরে তোমরা সাজিয়ে এরকম করে নিই। কোথায় কোথায় এটা হলো এই পেশেন্টটি, এই শাহ আলম পেশেন্টটি উনসারি জগাছায় থাকতেন। আমার কাছে প্রথম আসেন প্রায় 3 মাস আগে। তো একদম চলতে পারতেন না, উঠতে পারতেন না, বসতে পারতেন না, পেছনে চুলকুনি হয়ে গেছিল। ওনার 20 বছর ধরে এই সমস্যা। বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন রকম ডাক্তারের কাছে গেছেন, এমনকি দক্ষিণ ভারতের কিছু নামী হসপিটালেও গেছেন। গিয়ে ওনার যা এই অপারেশন করতে গেলে যে ধরনের আর্থিক প্যাকেজ দরকার, সেই আর্থিক সামর্থ্য ওনার ছিল না। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ওনার বয়স 65 বছর বয়স, দুটো কোমরের নিতম্বের যে অস্থিসন্ধি বলে, হিপ জয়েন্ট যাকে আমরা চালু কথায় বলে থাকি, এই হিপ জয়েন্টের দুটো জয়েন্টই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল, যাকে অস্টিওআর্থাইটিস এবং অ্যাভাস্কুলার নেক্রোসিস বলে। এবং এই নষ্ট হয়ে যাওয়ার ফলে একদম উনি উঠে দাঁড়াতে পারতেন না, চলতে পারতেন না। প্রায় লাস্ট 10 বছর ধরে উনি তো জীবনের প্রতি হতাশ হয়ে ছেড়ে দিয়েছিলেন ভগবানের উপর বা আল্লাহর উপর, যে শেষ পর্যন্ত কি হবে ওনার। এরকম অবস্থায় উনি আমার কাছে আসেন খোঁজ খবর নিয়ে একজনের মাধ্যমে। এবং প্রথম যেটা হচ্ছে দুদিকের যে অপারেশন করতে হবে, তার সঙ্গে ওনার একটা হাঁটু ও ডান হাঁটুটাও খারাপ আছে। প্রথমে আমি সিদ্ধান্ত নিই অন্যদিকে বাঁ হিপ জয়েন্টের, লেফট হিপ জয়েন্টের অপারেশনটা করার। এবং জনসন অ্যান্ড জনসন বলে একটি বিদেশি কোম্পানি, অন্যতম সেরা বিদেশি কোম্পানি, যেটা জয়েন্ট হিপ জয়েন্ট প্রস্থেসিস আর কি যাকে, এবং সেটা মোটামুটি রিজনেবল দামের, যেটা প্রায় 40,000 টাকা 45,000 টাকার মতো দাম। এই জয়েন্ট দিয়ে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত 15ই মেতে ওনার প্রথম অপারেশন করা হয়, 15 বা 20 মে, একটা লেফট হিপ জয়েন্টে। এটা পিপলস নার্সিং হোমে হয়। তারপরে ওনাকে 3 দিনের মধ্যে দাঁড় করানো হয় এবং 3 দিন পরে উনি দাঁড়াতে পারেন। তারপরে 4 দিনে ডিসচার্জ দেওয়া হয়, 15 দিনে সেলাই কাটা হয়। উনি স্যাটিসফাইড হন, চলতে পারেন। কিন্তু ডান হিপ জয়েন্টের, রাইট হিপ জয়েন্টের খারাপ হওয়ার জন্য একদমই ভালোভাবে হাঁটতে পারছিলেন না। এই অবস্থায় সেকেন্ড অপারেশনটা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পিপলস নার্সিংহোমে কিছু বাধ্যবাধকতার জন্য দ্বিতীয়বারের অপারেশনটি উডল্যান্ডস নার্সিংহোমে হয়। তাতে ওনার খরচা হয়তো একটু বাড়ে, কিন্তু উনি আবার 2 দিনের মধ্যে দাঁড়াতে পারেন এবং এখন উনি মোটামুটি চলতে পারছেন, ভালোভাবেই চলতে পারছেন। দুটো হিপ জয়েন্ট প্রতিস্থাপন করতে প্রায় ওনার 2 লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে গেছে, যেটা অন্য জায়গায় গেলে ওনার যা বক্তব্য আর কি 3 থেকে 4 লাখ টাকা খরচা হবে বলেছিলেন। আর এই যে হিপ জয়েন্ট প্রস্থেসিসটি দেওয়া হয়েছে, এটা মোটামুটি 15 থেকে 20 বছর, কখনো কখনো 25 বছর পর্যন্ত চলে। তো 25 বছরে এবার ওনার মেন উদ্দেশ্য ছিল যেন আমি দাঁড়াতে পারি, হাঁটতে পারি, আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারি।
এই দুটো হিপ জয়েন্ট 1 মাসের মধ্যে দুবার চেঞ্জ করে দেওয়ার ফলে উনি আবার দাঁড়াতে পারছেন। আশা করি উনি আগামী দিনে চলাফেরা ঠিকভাবে করতে পারবেন। এখনো পর্যন্ত কোনো রকম দুটো হিপ জয়েন্ট প্রতিস্থাপনের পরে কোনো রকম ইনফেকশনের কোনো দেখা যায়নি। আগামী 2-3 মাস ওয়েট করতে হবে। কোনো রকম ইনফেকশন না হলে আশা করি উনি পুরোপুরি ওনার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। যদিও ওনার ডান হাঁটুটা খারাপ আছে, হয়তো ভবিষ্যতে ডান হাঁটুটাও চেঞ্জ করতে হতে পারে, কিন্তু এতগুলো চেঞ্জ করার পরেও একটা মানুষ খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আজকালকার যে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন রকম স্পেশালাইজড বিদেশি জয়েন্ট বা দেশি জয়েন্টের মাধ্যমে চেঞ্জ করা হচ্ছে এবং কিছু স্পেশাল প্রিকশন স্পেশাল পদ্ধতি নিয়ে চেঞ্জ করা হলে দেখা যায় যে পেশেন্ট আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। একটা মিথ আছে হিপ জয়েন্ট নি জয়েন্ট চেঞ্জ করলে পেশেন্ট আর হাঁটতে পারে না ও ইনফেকশনের ভয়, সেগুলো আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠেছি। আশা করি আগামী দিনে আরো ভালো সার্ভিস দিতে পারবো পেশেন্টকে। এই বলে আমার কথা শেষ করছি। এগুলোকে একটু কিছু নেই, উঠতে পারছেন, হাঁটতে পারছেন, খুশি তো? যেরকম আপনার ইচ্ছা, যেটা জোর হবে আমাকে ঘর দিয়ে উঠতে পারেন। যেরকম আপনার সুবিধা। অনেক কষ্ট পেয়েছেন তো 15-20 বছর ধরে, তাই তো? আপনার দেখা না হলে আরো বসুন আস্তে আস্তে করেন। হ্যাঁ, আমি কথা বলছি, দেখে কথা বলছি। ওরা হয়তো দু একটা কথা জিজ্ঞাসা করবে, তার আপনি উত্তর দেবেন। এগুলো একটু জোর বাড়াতে হবে, ব্যায়াম করে করে জোর না বাড়ালে কিন্তু বাইরেটাই নিয়ে মাথাটা পরিষ্কার হবে। আপনার কি দুটো পাই অপারেশন হয়ে গেছে? দুটো পায়ে অবস্থা। আচ্ছা, প্রথম অপারেশনটা কতদিনে হয়েছিল? প্রথমটা হচ্ছে আপনার 1 মে, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার 20 জুন। মোটামুটি কতদিন হলো আপনার অপারেশনটা হয়েছে? এই তো আপনার 1 মে একটা হয়েছে, আর তারপরে 20 জুন হয়েছে। এটা ওই ধরুন না 16-17 দিন হচ্ছে এটা, আচ্ছা, ডান দিকেরটা। আর ওটা হচ্ছে কতদিন আগে। এখন কিরম বোধ করছেন? এখন বুঝতে পারছি হাঁটা চলায় এইভাবে আস্তে আস্তে চলা যাচ্ছে আর কি। হ্যাঁ, কোনো সাপোর্ট ছাড়া খুব বেশি হয় না। একটু এই লাঠিটা নিয়ে মানে আগে যে একদমই হচ্ছিল না, তার থেকে অনেক 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 আগে একদম হাঁটতে পারছিল না। হাঁটা তো দূরের কথা, বেড থেকে নামতে পারতাম না একেবারে। দীর্ঘদিন হয়েছে, মানে একদম শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন একদম। শয্যাশায়ী দীর্ঘ 6 মাস তো একেবারে বেডে ছিলাম। দীর্ঘ 6 মাস একবার বেডে শুয়েছি। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়িটা হচ্ছে নয়াবাজ শেখপাড়া, জিআইপি কলোনি, হাওড়া। আর নামটা? শেখ শাহ আলম, বয়স 65। ঠিক আছে। আর এই ডাক্তারবাবুকে কিরম মনে হলো আপনার? বাবুদের তো এখন ডাক্তারবাবুর কাজের উপর তো নির্ভর করবেন। হ্যাঁ, তা আমার তো মনে হচ্ছে ডাক্তার ভালোই অপারেশন করেছেন। ডাক্তার ভালো অপারেশন করেছেন বলে আজ চলাফেরা করতে পারছি। এই ডাক্তারবাবুর সাথে না সাক্ষাৎকার হলে হয়তো আপনার না কোনোদিন পায়ের এটা হয়তো মানে ট্রিটমেন্টই হতো না। ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করে মোটামুটি ঠিক আছে। ঠিক আছে।